বাকি জিনিসগুলো আমি একটু করতেছি, খুবই সিম্পল, আই গেস আপনারা নিজেরা ধরলেই করতে পারবেন। ভিডিও দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন কিছুটা। সিম্পল একটা বক্স বানাচ্ছি। এবার আমরা হচ্ছে এখানে চ্যাম্ফার করব। সো ফিলেটের ড্রপ ডাউনেই আছে চ্যাম্ফার। আমরা যখনই চ্যাম্ফারটা সিলেক্ট করব, আমরা যখনই চ্যাম্ফার সিলেক্ট করব, যে কোনো একটা এজে যদি দেই, এজ সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন 4টা অপশন আছে। আপনারা যদি খেয়াল করেন, একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিসটেন্স, প্রথমটা হচ্ছে অ্যাঙ্গেল আর ডিসটেন্স। ফিলেটের ব্যাপারটা এরকম যে আমাদের এইটা মনে করেন এজ, এখন চ্যাম্ফার তো এরকম, তাই না? ফিলেট হচ্ছে একটু রাউন্ড করা, চ্যাম্ফার হচ্ছে স্ট্রেইট লাইন। এইটার ডাইমেনশন আমরা নানাভাবে দিতে পারি। একটা হচ্ছে অ্যাঙ্গেল কত আর এখান থেকে ডিসটেন্স কত, এইটা আমরা দিয়ে দিলেই স্পেসিফিক একটা চ্যাম্ফার হবে। তো একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিসটেন্স, একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিসটেন্স। আরেকটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিব যে এখান থেকে এটা কতটুকু দূরে, এখান থেকে এটা কতটুকু দূরে। এটার নাম হচ্ছে ডিসটেন্স টু ডিসটেন্স, ঠিক আছে? এরপরে হতে পারে আমরা এরপরে হতে পারে আমাদের এই যে ডিসটেন্সটা, এটা ডিসটেন্সটা কত। সো ওভারঅল লেন্থ, এটা আসলে ডিসটেন্স না, এটা হচ্ছে চ্যাম্ফারের লেন্থ কত। সো এই তিনটা মেইনলি আমাদের দরকার। সো আমরা যদি দেখি প্রথম যেটা আছে অ্যাঙ্গেল ডিসটেন্স, অ্যাঙ্গেল ডিসটেন্সে আমাদের দেখেন একটা ডিসটেন্স আছে, একটা অ্যাঙ্গেল আছে। সো আমরা এখানে একটা অ্যাঙ্গেল ইনপুট দিতে পারি, অ্যাঙ্গেল দিলে দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে অ্যাঙ্গেল যা দিব সেই হিসাবে অ্যাঙ্গেলটা চলে আসবে, তাই না? আর ডিসটেন্স হচ্ছে এখান থেকে এটা কতটুকু দূরে আছে। এটা যদি 2 দেই, দেখেন 2 নিচে নামছে, ব্যাপারটা এরকম আর কি, সিম্পল। এরপরে আমরা যদি ডি আর ডি সিলেক্ট করি, এই যে চ্যাম্ফার টাইপে যদি ডিসটেন্স ডিসটেন্স সিলেক্ট করি, তখন কি হচ্ছে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিক যদি দেন তখন কি হবে, সিমেট্রিক দিলে এই পাশেও যতটুকু ডিসটেন্স এই পাশেও ততটুকু ডিসটেন্স হবে। সো এখানে একটা ডিসটেন্স আপনাকে বসাইতে দিবে। আমরা যদি অ্যাসিমেট্রিক দেই তখন হবে দুইটা ডিসটেন্স দেওয়ার সুযোগ দিবে আপনাকে। সো একটা 1 দিলাম, একটা 2 দিলাম। সো একটা অ্যাঙ্গেল কর্নার থেকে 1 এ আছে, একটা কর্নার থেকে 2 এ আছে, এরকমই সিম্পল। এরপরে আছে ডি, যেটা হচ্ছে চ্যাম্ফার লেন্থ। সো চ্যাম্ফার লেন্থে আমরা এখানে হচ্ছে অ্যাসিমেট্রিক না, এটাকে সিমেট্রিক দেই, এটা হয়তো 2 দিলাম। আচ্ছা, সো এই ডিসটেন্স টু ডিসটেন্সের ক্ষেত্রে আবার একটা ডিসটেন্সের ক্ষেত্রে এখানে আরেকটা ব্যাপার থাকে, এখানে ফেসগুলোকে আলাদা করে সিলেক্ট করতে হয়। সো অ্যাডজয়নিং যে ফেসগুলো আছে, একটা এটা আর একটা এটা। সো এটা সিলেক্ট করে আমরা যদি হচ্ছে এখানে এক জায়গায় নিয়ে নিছে, আরেকটা হচ্ছে এটা, এইবার হচ্ছে আমরা এখানে যেটা দিব সেই লেন্থ অনুযায়ী জিনিসটা যাবে আর কি। তো এটা ছিল ওভারঅল চ্যাম্ফারের ব্যাপার স্যাপার। চ্যাম্ফার কি ক্লিয়ার সবাই? ওকে, আমি আপনাদেরকে এখনো মিরর দেখাই নাই। এখানে হচ্ছে কার্ভে হচ্ছে হেলিক্সটা নেক্সট ক্লাসে দেখাবো। সো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন আর মিরর। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাটার্ন। সো প্যাটার্নটা দেখেন, লিনিয়ার যে প্যাটার্ন, লিনিয়ার প্যাটার্ন মানে কি, যে লিনিয়ার একটা ডিরেকশনে অনেকগুলো আইটেম তৈরি করবে। সো এখানে দেখেন ডিরেকশন 1 অপশন আসবে। ডিরেকশন 1 এ আমরা যে কোনো একটা এজ সিলেক্ট করে দিব। এই এজটা যদি সিলেক্ট করে দেই, দেখেন এটা সবাই একটু করেন, দেখি প্র্যাকটিস করেন সবাই। সবাই একটা কিউব বানান ফার্স্টে, সবাই ফার্স্টে একটা কিউব বানান। হয়েছে কি? হ্যালো, ওকে। সো এইদিকে দেখেন একটা অ্যারো আছে, এই যে অ্যারো, আমরা যদি এই এই যে বাম পাশে যে ডিরেকশন, এটা রিভার্স করি, দেখেন উল্টা দিকে হবে। আপাতত একদিকে থাকুক, আমরা এটা নিয়ে পরে আরো ঘাটাঘাটি করব। এবার একদম নিচে এজ 1টা সিলেক্ট করার পরে আপনারা একদম নিচে আসেন, এখানে দেখেন একটা আছে ফিচার্স এন্ড ফেসেস, আরেকটা আছে বডিজ, দুইটা অপশন আছে, ফিচার আর বডি। আচ্ছা, প্যাটার্নটা আমি একটু কেটে দিচ্ছি, আপনারাও একটু কেটে দেন। আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে এটা টপ ফেসে, এটা টপ ফেসে একটা হোল করেন,
টপ ফেসে একটা হোল কেটে ফেলেন, এক্সট্রুড কাট করেন, একটা হোল কেটে ফেলেন, আমি এতটুকুই দিলাম। তো এখানে টপ ফেসে একটা হোল কাটছি আর কি, পুরোটা পুরি নেই নাই, অল্প একটু হোল কাটছি। তো সবাই র্যান্ডম একটা হোল কাটেন, আবার লিনিয়ার প্যাটার্নে আসেন, এখানে একটা এজ সিলেক্ট করেন। এবার একদম নিচে আবার একটা আছে ফিচার্স আর একটা আছে বডিজ, একটা আছে ফিচার্স একটা আছে বডিজ। তো ফিচার্সে গিয়ে আপনারা এই বডিটা সিলেক্ট করে দেন, বা এই জিনিসটা যে এক্সট্রুডটা আছে এক্সট্রুডটা সিলেক্ট করে দেন। দিয়ে দেখেন এখানে আমাদের উপরে যেখানে আমরা এজ দিছিলাম এখানে 3টা ছিল, এই জন্য এখানে দেখেন 3টা কপি তৈরি হয়েছে, এবং ডিসটেন্স হচ্ছে 5, সেটা 5 সেন্টিমিটার দূরে হয়েছে। আমরা ডিসটেন্সটা বাড়াই, সেখানে দেখেন ডিসটেন্সটা বাড়ছে। সো টোটাল 3টা কপি তৈরি হয়েছে, বা টোটাল 3টা আইটেম তৈরি হয়েছে। তো আমরা যদি 4 দেই তখন নতুন 3টা তৈরি হচ্ছে, 3টা বডি, তাই না? সো আমরা এখানে ওকে দেই। কেন নিল না? ও ও ও আমি জাস্ট ফরগট, আমি একটা জিনিস ভুলে গেছিলাম। আচ্ছা, যখন আমরা আপনাদেরও একটা জিনিস খেয়াল করেন এখানে একটু, যখন আমরা এই ফিচারটা অ্যাপ্লাই করতেছি প্যাটার্ন, এখানে দুইটা অপশন আছে, একটা ফিচার একটা বডি। আমরা কি বডিটা দেখি, আমি ফিচার একটা পরে এক্সপ্লেইন করতেছি এখানে কি হয়েছে। সবাই বডিতে আসি, বডিতে এসে আপনারা এই বডিটা সিলেক্ট করে দেন। দেখেন এখানে 3টা বডি তৈরি হয়েছে, তাই না? হয়েছে সবার? জাস্ট র্যান্ডম ওকে দেন, এরকম দেখেন 4টা বডি তৈরি হয়েছে, রাইট? হ্যালো? বাকিদের? ওকে, এইবার আমরা এটাকে এডিটে যাই। এডিটে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন ডিরেকশন 2 নামে একটা অপশন আছে, ডিরেকশন 2, এইটাতে ড্রপ ডাউন করেন। করার পরে এখানে একটা এজ সিলেক্ট করার অপশন আছে। এবার আপনারা এখানে অন্য একটা এজ সিলেক্ট করেন, সাপোজ এই এজটা সিলেক্ট করেন। করার পরে কপি বাড়ান 2 বা 3, ডিরেকশন হয়তো দেন আমি হয়তো কত দিব, এখানে 20 দিলাম ডিসটেন্স। তো তখন কি হয়েছে, এটার আমি সেকেন্ড যে ডিরেকশনটা দিচ্ছি এটা সেকেন্ড ডিরেকশনে এইদিকে চলে গেছে, তাই না? আমি এখানে চাইলে এই ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, এখান থেকে কোন দিকে জিনিসটা হবে অ্যারোটা দিয়ে, ঠিক আছে? হ্যালো? হয়েছে সবার এ পর্যন্ত? ওকে, এইবার আসেন আপনাদের ফিচারে কি ঝামেলা বা ফিচারের ইস্যুটা কি। ফিচারের ব্যাপারটা হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দেই, আবার হচ্ছে লিনিয়ার প্যাটার্নে যাই। সাপোজ এটা হচ্ছে আমার ডিরেকশন। এবার আমরা ফিচার সিলেক্ট করব। ফিচার সিলেক্ট করে, ফিচার ব্যাপারটা কি, এই পুরো বডিতে কয়টা ফিচার আছে? আমাদের এই বডিতে কয়টা ফিচার আছে? আরেকটা কাট, রাইট। এখন আমরা যখন এইখানে এই বডিটা সিলেক্ট করতেছি, দ্যাট মিন্স এক্সট্রুড সিলেক্ট করতেছি, ইস্যু যেটা হচ্ছে আমার এখানে যে ডিসটেন্সটা আমি দিছি 13, তাহলে কি হচ্ছে, পুরোটা কি ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে না, একটা আরেকটা আলাদা হচ্ছে না? মানে 4টা আলাদা আলাদা বডি তৈরি হচ্ছে না? অর্থাৎ 4টা আলাদা আলাদা বডি।
এখন আমি যখন ফিচার ইউজ করব, ফিচারের ক্ষেত্রে সলিডওয়ার্কস এর রুল হচ্ছে আমরা এই ফিচারকে প্যাটার্ন করে কখনোই একাধিক বডি তৈরি করতে পারবো না। আমি তখনই ফিচারের প্যাটার্ন করতে পারবো যখন ফিচারগুলো একসাথে লাগানো থাকবে, তাই না? আমি যদি এটাকে কমাই সাপোজ 1 দেই বা হয়তো 3 দেই, এখন কিন্তু আমাদের এই জিনিসটা হইছে, এমন ভাবে হইছে মাঝখানের এগুলাও গায়েব হয়ে গেছে। বাট যেই মুহূর্তে আমার জিনিসটা বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে মানে হচ্ছে যে মুহূর্তে জিনিসটা একটা থেকে একটা ডিস্ট্যান্ট হয়ে যাবে, তখন কিন্তু আর নিল না, তাই না? সো এই জিনিসটা হচ্ছে আমাদের তাহলে রুলটা কি, অর্থাৎ একটার সাথে একটা অ্যাডজয়েন্ট থাকতে হবে, অর্থাৎ একটার সাথে একটা কানেকশন থাকতে হবে। বোঝা গেছে? এখন দেখেন আমরা এই ফিচারটা যখন সিলেক্ট করছি তখন শুধু বস এক্সট্রুডটা নিছি, যে কারণে এখানে প্রিভিউতে কাটিংটা দেখাইলেও আমাদের কিন্তু কাটিংটা কিন্তু এখানে প্যাটার্ন হয় নাই। সো আমরা এখানে এডিট ফিচারে গিয়ে আমরা যদি আবার কাট এক্সট্রুডটা সিলেক্ট করি, এখন দেখেন এখানে কাট এক্সট্রুড সিলেক্ট করব কিভাবে? এখানে কি ডিজাইন ট্রিতে কাট এক্সট্রুড আছে? নাই। তখন আমরা ডান পাশে ডিজাইন ট্রিতে যে এখানে দেখেন এই যে কাট এক্সট্রুড আছে, এটা সিলেক্ট করে দিব। বুঝাইতে পারছি? অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এই ভেতরে যে এই যে ভেতরেরটাই কাটটা হইছে, ভেতরটা সিলেক্ট করলো কাট এক্সট্রুড নিয়ে নিবে। সেইবার যদি আমরা ওকে দেই, দেখেন প্রত্যেকটা কাটিংটা গেছে। সো রুলটা কি দাঁড়াচ্ছে? রুলটা হচ্ছে একটার সাথে একটা কানেকশন থাকা লাগবে। বুঝাইতে পারছি? ওকে। সো এইটা ছিল আমাদের লিনিয়ার প্যাটার্ন। এরপরে আছে সার্কুলার প্যাটার্ন। সো সার্কুলার প্যাটার্নটা সবাই ক্লিক করেন। এখন ক্লিক করার পরে দেখেন এখানে ফিচারস এন্ড ফেসেস আছে। আমরা আপাতত বডি করি। সো বডিতে যে আপনারা বডিতে যাওয়ার আগে ডিরেকশন 1 এ কোন একটা কর্নার পয়েন্ট সিলেক্ট করেন, বা কোন একটা অ্যাক্সিস, পয়েন্ট তো না, অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এই অ্যাক্সিসকে কেন্দ্র করে আমি রোটেটিং একটা প্যাটার্ন তৈরি করব। এরপরে বডিসে গিয়ে আপনারা এইখানে বডি হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমাদের কতগুলো আলাদা আলাদা বডি তৈরি হবে না। তো এই জন্য ফিচার নিচ্ছে অনলি। তো সমস্যা নাই, আমরা ফিচারে গিয়ে পুরো বডিটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা 3টা দেখাইছি, এখানে হয়তো 4টা দিলাম। 4টা দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। তো কি হয়েছে, আমাদের এইখানে যে এক একটা বক্স ছিল, এক একটা বক্স হইছে। সো আমরা বক্স এক্সট্রুডে যে কাট এক্সট্রুডটাও সিলেক্ট করে দিলাম, তখন কাটটাও এখানে কি হয়েছে, প্যাটার্ন হয়ে গেছে। সেখানে একটা সার্কুলার প্যাটার্ন হইছে, সিম্পল আর কি। তো সার্কুলার প্যাটার্ন গেল। এরপরে আছে আমাদের মিরর। সো মিররে ক্লিক করলে সিম্পল মিররটাই কি হয়, আমাদের একটা হচ্ছে মিরর ফেস। 2D ড্রয়িং এ যেমন একটা লাইনের সাপেক্ষে আমরা মিরর করি, 3D তে কি হবে, একটা প্লেনের সাপেক্ষে মিরর করি। সো মিরর ফেসে আমরা যে কোনো একটা সারফেস সিলেক্ট করে দিব, সাপোজ এইটা হচ্ছে আমার সারফেস। এরপর ফিচারে গিয়ে আমরা এইটাকে সিলেক্ট করে দিলাম, বস এক্সট্রুড, কাট এক্সট্রুড, হয়তো প্যাটার্নও সিলেক্ট করে দিতে পারি চাইলে আমরা। সো দেওয়ার পরে ওকে দিলে পুরো জিনিসটার মিরর হয় নাই। এর কারণ হচ্ছে